পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনা। সায়েন্স সিটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি প্রথমে ধাক্কা মারে ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে আরেকটি ক্যাবের উপর। পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনা। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টল ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি প্রথমে ধাক্কা মারে ল্যাম্পপোস্টে এবং সেই ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে আরেকটি ক্যাবের উপর। পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনা। সায়েন্স সিটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি প্রথমে ধাক্কা মারে একটি ল্যাম্পপোস্টে এবং সেই ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে আরেকটি ক্যাবের উপরে। আরও একবার জানিয়ে রাখবো, পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনা। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টল ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি প্রথমে ধাক্কা মারে ল্যাম্পপোস্ট এবং সেই ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে আরেকটি ক্যাবের উপর। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা টিভি পর্দায়। পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনা। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি প্রথমে ধাক্কা মারে একটি ল্যাম্পপোস্টে এবং পরে সেই ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে আরেকটি ক্যাবের উপর। পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনা। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তায় দুর্ঘটনা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই ঘটনায় কি হতাহতের কোনো খবর পাওয়া গেছে? দেখো, আনুমানিক বেলা ১২টা ১৫-২০ নাগাদ পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার যে রাস্তা ৪ নাম্বার ব্রিজ দিয়ে, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ডাম্পার, সম্ভবত সেটি কলকাতা পুরসভার আবর্জনা বিভাগের যে ডাম্পার, যেটাতে আবর্জনা বহন করা হয়, সেই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ল্যাম্পপোস্টে এবং ল্যাম্পপোস্টে ধাক্কা মারার পরেই ডাম্পারটি উল্টে যায়। এরপরেই ল্যাম্পপোস্টের যে ভাঙা অংশটি, সেই ভাঙা অংশটি ভেঙে পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ক্যাবের উপরে, অর্থাৎ বেসরকারি যে ৪ চাকা গাড়িগুলি রয়েছে ক্যাবের, সেই ক্যাবের ওপরে। জনবহুল রাস্তা হওয়ার কারণে সাময়িকভাবে সেই সময় যান চলাচলের অসুবিধা ঘটতো। পরবর্তী ক্ষেত্রে পুলিশ পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বেশ কিছু পরিমাণে ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নয়। স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে, যে জনবহুল রাস্তা পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজ থেকে সায়েন্স সিটি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা অত্যন্ত জনবহুল থাকে, অফিস ফেরত যাত্রী, অফিস যাওয়ার যাত্রীদের ভিড় থাকে। সেই রাস্তায় কিভাবে এই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত গতির কারণে এগিয়ে গেল এবং সেখানে ল্যাম্পপোস্টে ধাক্কা মারলো। পরবর্তী ক্ষেত্রে সেই ভেঙে পড়া ল্যাম্পপোস্টে ধাক্কা মারা ল্যাম্পপোস্টটি আবার ভেঙে পড়লো আরেকটি ক্যাবের উপরে। এই বিষয়গুলি নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং শহর কলকাতায় এই ধরনের দুর্ঘটনার সংখ্যা ক্রমশই বাড়তে চলেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্য পথযাত্রীরা। যদিও ওই ঘটনার ফলে হতাহতের কোনো খবর নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ধন্যবাদ অরিত্র।